আসসালামু আলাইকুম। ইলিশ মাছ দিয়ে কচুরলতি সবাই অনেক বেশি পছন্দ করে, তাই সবার উদ্দেশ্যে একটা নতুনভাবে ইলিশ মাছ দিয়ে লতির রান্না করে নিয়ে এসেছি। এই কচুরলতিটা অনেক বেশি পছন্দের খাবার সবার, তাই সহজভাবে রান্না করে দেখাবো। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, তো সরিষার তেলে মাঝে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে তারপর পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এবার 2 চামচের মতো রসুন বাটা দিব। রসুন বাটাটা একটু বেশি ইউজ করবেন, তাহলে কিন্তু লতিটা একটু মজা হবে। তারপর 1 চামচের মতো হলুদের গুঁড়া, 2 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা কুচি। সব কিছু দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো তেলের মাঝেই কিন্তু মশলাটা, যে মরিচ হলুদ, সেগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি পড়ে যাওয়ার জন্য। তাই আমি এখানে একটু পানি অ্যাড করছি, যাতে এটার মাঝে কিন্তু মশলাটা অ্যাড করতে পারি। তো দেখতেই পাচ্ছেন, যখন আমি নাড়তেছি মশলাগুলো কিন্তু উপর থেকে তেলগুলো বেশি উঠেছে। 3 থেকে 4 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে মশলাটা এভাবে কষে যায় এখানে। তো আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে মশলাটা যখন তেল উপরে উঠেছে, তখন কিন্তু আমি কচুরলতিগুলো এখানে দিয়ে দিচ্ছিলাম। কচুরলতিগুলো কিন্তু আমি আগে অনেক সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, যাতে এখন ইউজ করা যাবে। তো আপনারা আগে পরিষ্কার করে সুন্দর করে রাখবেন, তাহলে কিন্তু পরে সহজে দিয়ে দেওয়া যাবে। তারপর আমি এখানে কচুরলতিগুলো মশলার মাঝে অনেকক্ষণ ধরে কষাবো, যাতে মশলার সাথে কচুরলতিগুলো ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তো এভাবে দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে তারপর পানিটা অ্যাড করব। তাহলে কিন্তু আমার গলা চুলকানোর কোনো রকমই ভাব থাকবে না, কারণ আগে মশলার ভিতর আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আর 10 থেকে 15 মিনিট এভাবে কষিয়ে নিব। তো আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি এভাবে অপেক্ষা করে, যখন দেখবো আমার কচুরলতিগুলো থেকে অনেকগুলো পানি ছেড়ে তেল উপরে উঠে আসছে, ঠিক তখনই কিন্তু আমি মাছ দিয়ে দিব। এখানে আমি 2টা মাছ ইউজ করেছিলাম, ইলিশ মাছ নিয়েছিলাম। তো ইলিশ মাছগুলোকে আমি দিয়ে আবার কিন্তু এই অল্প পানির ভিতরেই কিন্তু আমি মাছটা কিন্তু এখন রান্না করব। পরে পানি দিব, তাহলে কিন্তু আমার মাছের যে টেস্ট আছে সেটা বের হয়ে আসবে। তো আমি এভাবে মাছগুলোর সাথে কিন্তু কচুরলতিগুলো অ্যাড করে এভাবে মশলার ভিতরেই কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছি। আবার 10 থেকে 15 মিনিট এভাবে ঢেকে রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, প্রায় মশলাগুলো যখন তেল আরও উপরে উঠে আসছে, ঠিক তখনই কিন্তু আমি কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। তো আমি এরপর খুন্তি ইউজ করিনি, কারণ মাছটা ভেঙে যাবে। এখন খুব নরম তুলতুলে আমি প্যানের দুপাশে ধরে নেড়ে চেয়েছিলাম। তো এভাবে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করে উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে নিব শেষবারের মতো। তো এইভাবে কিন্তু রান্না করলে আপনাদের কচুরলতিটা অনেক বেশি সুস্বাদু হবে। তো আপনারা ট্রাই করবেন নেক্সট টাইমের জন্য। তো এখন আমি নামিয়ে ফেলবো পরিবেশনের জন্য। আমার রান্নাটা রেডি। আল্লাহ হাফেজ।